সম্মানিত এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। হারামজাদা কেন মাইক চালু আছে, আগে ঘোষণাটা দেন, ওটার পরে দেখতেছি। উত্তরপাড়ার বক্কর ভাই একটা তুই ঢিল মারতাছিলি? আমি মারছি। আরে আমার একটা জিনিস হারা গেছে, ওইটা ঘোষণা করতে আইছি। তোর কি হারাইছে? তুই তো আমার কিছু কষি নাই, কহ কি হারাইছে? মুরগির বাচ্চা। একটি মুরগির বাচ্চা মানে? এই তুই কি আমার কাছে ফাইজলামি করতেছিস? মুরগির বাচ্চা হারাইছে আর ওটা আমি ঘোষণা দিব? আমি ঘোষণা দিতে পারবো না, দা। আরে সত্যি আমার মুরগির বাচ্চাটা হারাইছে, অনেক আদরের আসলো রে। আমি কইছি না আমি কোনো মুরগির ঘোষণা দিতে পারবো না, তুই না যা। দিবি না? না দিব না। তুই যদি ঘোষণা না দিস আমি কি করবো জানো? মেম্বার চাচার কাছে বিচার দিব। মেম্বার চাচাই কইছে যার যখন দরকার হয় ঘোষণা দেওয়ার তোর কাছে আয় কইতে, তখন তুই ঘোষণা করবি। এখন যদি তুই কাজটা না করস আমি সত্যি চাচার কাছে বিচার দিব। তখন চাচাই কি করবো জানোস? তোর এই দোকান বন্ধ করে দিব। তখন আমি দেখবো তুই কেমন ব্যবসা করস। আচ্ছা ঠিক আছে, আমি তোর ঘোষণা দিতেছি। কহ মুরগির রং কি আছিল? কহ। গোলাপি। মুরগির রং গোলাপি হয় জীবনে? এই তুই আমার ফাইজলামি করস? হ্যাঁ, তোর ঘোষণা আমি দিতে পারবো না, তুই না যা। যা কইতেছি, যা। ও তার মানে তুই চাইতেছিস আমি আবার তোরা ঢিল মারি? শোন একটা কথা, আমি যেই পর্যন্ত আমার মুরগির বাচ্চা খুঁজে না পামু ততক্ষণ আমি তোরা ঢিল মারুম। আরে তুই বুঝতেছস না কি লেগা? এটা আমার একটা জরুরি ঘোষণার জায়গা। তোর 2 টাকার মুরগির ঘোষণা তো আমি এই জায়গায় দিতে পারবো না, বুঝছ নাই? তুই একটা কাজ কর, তুই ভালো মতো খুঁজা দেখ। তোর মুরগির বাচ্চা মনে হয় যে অন্য মুরগির মা মনে করে ওই মুরগির পিছে পিছে ঘুরতাস। হ্যাঁ, আমার মুরগির বাচ্চা তো পাগল যে অন্য মুরগির মা মনে করে ঘুরবো। শোন, তোর আমি ঘোষণা দিতে কইছি, তুই ঘোষণা দে ঘোষণা দে। আমি কইছি কোনো ঘোষণা দিতে পারবো না মানে পারবো না। যা তুই যা। দিবি না? না দিমু না। দেখ আমি আরেকবার জিগাইতেছি, দিবি না? দিমু না মানে দিমু না। ঠিক আছে, এবার দেখাইতেছি মজা। হায় হায়, কোথাটা কি হয়? ওর একটা ব্যবস্থা নিতে হবে, খারাপ ওর একটা উচিত শিক্ষা দিব। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই এলাকার লতিফ মিয়ার মেয়ে রোকেয়া আমার মাইকের দোকানে এসে হামলা চালাইছে। আমি লতিফ মিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি আপনার মায়ারে লাই দিয়া বান্দর বানায় ফেলাইছেন। আপনি আপনার মায়ারে শাসন করেন, আদব কায়দা শিখান। আমি আমার ঘোষণা শেষ করলাম। তুই ওর দোকান ভাঙচুর করছিস কেন? তুই কি সন্ত্রাসী মাস্তানুস? সি তা না তো কি করবো আব্বা কও তো? আমার মুরগি বাচ্চা আমি খুঁজে পাইতেছি না। আমি ওরে কইছি ওর জন্য ঘোষণা দিয়ে দেয়। আমার কি কয় জানো? ওই নাকি কোনো ঘোষণা টোষণা দিতে পারবো না। আমার মুরগি বাচ্চা নাকি কোনো সাপে নাকি বেঁচেতে নিয়ে গেছে। ওর উচিত আসলো না যেন ঘোষণা দিয়ে দেয়। পরে আর কি আমি রাগের মাথায় সব ভাঙচুর করে রাখছি। তাই বলে তুই ওর দোকান ভাঙচুর করবি? তোর বিয়ার বয়স হয়েছে, এই সময় যদি ড্যাং 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 করে এরকম বেহায়াপনা করে ঘুরে বেড়াস তাহলে কি কোনো পোলায় তোরা পছন্দ করবো? আমি পাত্র পাবো কই? হ্যাঁ বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। কি এর ঘোষণা আবার? এই যে দক্ষিণ পাড়ার সিরাজ মোল্লার বদনা হাত। পরে বেটা থাপড়ায় বুঝছো একবার মুতা এলাম। এই তোর বদনা বালতি এগুলো হারাই গেছে, এইসব ঘোষণা দিলে কি মাইক সার্ভিস খুলে বইছি? তোর কইছি না বড় বড় কেস লইবে আমার কাছে। গ্রামে বড় কারো কিছু চুরি হয় না, হারায়ও না। ও আচ্ছা, আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার সার্ভিস কেমন চলতেছে প্রচার সম্পাদক সাহেব? আলহামদুলিল্লাহ চাচা, আপনাকে দোয়া খুব ভালো চলতেছে। ভালো চললেই ভালো। যে যাই কর না কেন, আমার কিন্তু হানিফ ভাই নামে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কাশেমাজি গত বছর একটা মানি ব্যাগ পাইছিল, ওনারে কইছিল ঘোষণা দিতে, যার মানি ব্যাগ উপযুক্ত প্রমাণ দিয়া বুঝাই নিয়ে যাইতে, কিন্তু উনি তো সেই টাকা খায় দিছে। এই যে তুমি তো একটা ফাউল কথা কয়ে ফেলাইলা। এই আমার কি দেখে ওরকম ছেলে মনে হয় তোমার? হ্যাঁ, কেউ যদি উপযুক্ত প্রমাণ সহ আমার কাছে না আসে তাহলে ওই জিনিসটা আমি কারে দিই? ওটা আমার কাছে আমি রেখে দিছি, তাই বলে কি আমি খাইয়ে দিছি? কেমন কথা কইলা তুমি মেম্বার চাচা? আপনি কিছু কর না কে? ঠিকই তো কইছি। আর উপযুক্ত প্রমাণ তো কেউ দিতে পারে নাই। উপযুক্ত কেউ প্রমাণ যদি দিতে পারে তার টাকা তারা দিয়ে দিব, বাস কিচ্ছা খতম। এখন যদি কেউ প্রমাণই না দিতে পারে তাহলে কি সেই টাকা হানিফ ভাই খাই দিব? মিজান, তুই কিন্তু খুব ফাউল কথা কও, যথেষ্ট ফাউল কথা কও। হানিফ এই ধরনের ছেলে না, হ্যাঁ, সে মানুষের উপকারে সবসময় নিয়োজিত থাকে। এই হানিফ যদি না থাকতো আমার গরুটা হারাই গেছিল, আমি পাইতাম? থাক বক্কর ভাই বাদ দেন তো। এরকম ভালো মানুষের পিছনে 2-4 জন শত্রু থাকে।